ফের বিতর্কে ডেবরার তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন পুলিশ কর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির। এবার খোদ এক সরকারি আধিকারিকের ঘরে ঢুকে তাকে শারীরিক হেনস্থার অভিযোগ এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আর এই নিয়ে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সহ রেজিস্ট্রারকে তার অফিস ঘরে ঢুকে শারীরিকভাবে হেনস্থা করছেন এই বিধায়ক। শাসক দলের বিধায়কের বিরুদ্ধে সরকারি আধিকারিকের দাদাগিরি করার অভিযোগ বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সহ রেজিস্ট্রার প্রলয় শঙ্কর চক্রবর্তীকে শারীরিকভাবে হেনস্থা করছেন ডেবরার বিধায়ক। যদিও সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি প্যারালাল নিউজ। বিরোধী দলনেতার দেয়া তথ্য অনুযায়ী গত ৩রা জুলাই দুপুর 12:30 নাগাদ সহ রেজিস্ট্রার প্রলয় শঙ্কর চক্রবর্তীর অফিসে যান ওই বিধায়ক এবং সেখানেই হেনস্থা করা হয় ওই সহ রেজিস্ট্রারকে। আর এই গোটা ঘটনায় শুধুমাত্র শাসক দলের বিধায়ক বলে একজন সরকারি কর্মচারীকে হেনস্থা করেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পুরো বিষয়টি বিকৃত করা বলে দাবি হুমায়ুন কবিরের। পাশাপাশি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও টেলিফোনে জানান ডেবরার বিধায়ক। এগুলো ফেক, এখন ওগুলো সব ফেক। আমি ওর যথা জায়গায় যথা সময়ে ওকে ব্যবস্থা নেবো, আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। ওগুলো সব ফেক। আমি এখন ওই সুব্রত বক্সি আসছেন আমাদের এখানে, ওইটা প্রিপারেশনে ব্যস্ত আছি, পরে আবার কথা হবে। হ্যাঁ।